যারা বর্তমানে লাইভে আছেন সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। সবাই লাইভটা শেয়ার করে দিন। ভাই রেল বিভাগ, রুমান শিকদার, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাড়ি চালক সমিতি, ওয়াসা, হাইকোর্ট শিক্ষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীকালের প্রোগ্রাম সাজানো যেতে পারে। আজ যারা সংবাদ সম্মেলন করেছে এদের কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই, না হলে সর্বশেষে প্রোগ্রামটি ব্যর্থ হতো না। আসলে এরা আসলে সবাই মানে যখন যেটা মন চায় তখন সেটাই বলে, সেটাই করে, কোনো আগাগোড়া নাই, মানে কোনো পরিকল্পনা নাই, কোনো প্ল্যান নাই, মানে যখন যেটা খুশি তখন সেটাই তারা বলে আর কি। আপনারা যারা আছেন এখন লাইভে আছেন 200 জন। আমরা এই যে এত কষ্ট করি আপনাদের জন্য, কয়জনে শেয়ার করেছেন বলেন? আপনারা কয়জনে শেয়ার করেছেন? সবাই সবাই লাইভটা শেয়ার করে দিন। আমাদের এই কালকের প্রোগ্রামটা সবাই মিলে একটু প্রচার করুন যে ভাই এটাই শেষ প্রোগ্রাম। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে কিন্তু আমাদের এটাই শেষ কর্মসূচি। এর পরবর্তীতে আসলে আর কর্মসূচি দেওয়ার সুযোগ নেই, কারণ 16 তারিখের পরে আপনার 26-27 তারিখেই হচ্ছে কি আপনাদের আমাদের এই ঈদুল আজহা, কুরবানি, তারপরে 7 জুন থেকেই আবার বাজেট অধিবেশন শুরু। তাহলে এর মধ্যে আসলে আর কর্মসূচি দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি কালকের প্রোগ্রামটা যেন আমরা সর্বাধিক মানুষ উপস্থিত হই। অন্তত এই মৌন মিছিলটাতে আপনারা সবাই অংশ নিন। মৌন মিছিলে অংশ নেওয়ার পর দরকারে আপনারা চলে যান, কিন্তু মৌন মিছিলটাতে সবাই আপনারা অংশ নিন এবং এখানে সবাই যার যার জায়গা থেকে আপনারা নিজের মুখ বাঁধার জন্য যে কালো কাপড় সেটা আপনারা সবাই নিয়ে আসুন, তাহলে আর আমাদের মানে কষ্ট করতে হবে না। আমরা আসলে এইভাবে সবাইকে অনেক মানুষ উপস্থিত হলে তাদেরকে এত কালো কাপড় সাপ্লাই দিতে পারবো না। সুতরাং যার যারটা শেষে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। ভাই আমরা আর্মি সদস্য হিসেবে কিছু করতে পারতেছি না সীমাবদ্ধতার কারণে। ইনশাআল্লাহ দেখা যাক, আমরা তো আছি, আপনারা দোয়া করবেন। এমডি আকরাম হাসান, আপনারা সবাই দোয়া করবেন। ভাই জাতীয় সাংবাদিক রাখলে ভালো হয়। জাতীয় সাংবাদিক আমরা রেখেছি, জাতীয় সাংবাদিকের কথা আমরা বলেছি। এটিএন বাংলা থাকবে, এনটিভি থাকবে, গ্লোবাল টিভি থাকবে, তারপরে যমুনা টিভি থাকবে এবং আপনার এই যে গাজী টিভি থাকবে। কয়েকটা চ্যানেলকে আমরা কথা বলেছি এবং তারা থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই মিডিয়াগুলোকে সম্মানই দিতে হয়। আমরা আপনাদের কাছে একটু আর্থিক সহায়তা চেয়েছিলাম যে ভাই আগামীকালকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য অনেক অর্থের প্রয়োজন। আপনারা যে যার মতো পারেন সবাই একটু মানে কি বলে এই যে কি বল একটু আর্থিক সহায়তা দিয়েও আপনারা আমাদেরকে পাশে থাকতে পারেন, কিন্তু আপনারা সেটাও করেন না। মালিক ভাই আপনার একটা কথা খুব খারাপ লাগে, খালি লাইক কমেন্ট শেয়ার, এছাড়া কি আর কোনো কথা নয়? না, লাইক কমেন্ট করা লাগবে না, আপনি টাকা পাঠিয়ে দেন। আপনি পে স্কেলটা যে নেবেন, আরে ভাই লাইক কমেন্ট ছাড়া আপনার অন্যান্য বন্ধু বান্ধবের কাছে আপনার এই দাবির কথা যাবে কিভাবে? আমার কথা যদি আপনার খারাপ লাগে ভাই আপনি চলে যান। আর অভ্রনীল মানে কি? এটা আবার কি অভ্রনীল? এটা কি কোনো নাম? আপনি কি ফেক আইডি কেন চালাচ্ছেন? হ্যাঁ, হু আর ইউ? আপনি কি সরকারি চাকরিজীবী নাকি গার্মেন্টস কর্মী নাকি প্রাইভেট সেক্টরের কেউ? বলেন। আমার এখানে ফেক আইডি নিয়ে কেউ আসবেন না। নিজের অরিজিনাল পরিচয় দিয়ে যদি ভদ্রভাবে করতে পারেন তাহলে বলবেন, কারণ এখানে নন গভর্নমেন্ট স্টাফের কোনো জায়গা নেই। আমার এখানে যারা আসে সবাই সরকারি কর্মচারী। সুতরাং এই অভদ্র, তারপরে নাম পরিচয়হীন এরকম কোনো আইডি দিয়া কেউ মন্তব্য করবেন না দয়া করে, কারণ এই সমস্ত আইডি দিয়া বিভ্রান্ত ছড়ায়, কারণ নিজের পরিচয় থাকে না। তো এই যেমন আপনি অভ্রনীল বলছেন, আপনার নাম কি অভ্রনীল? আপনি কোন দপ্তরে আছেন?
হ্যাঁ, আপনি ফেসবুকের নিয়ম কানুন সম্পর্কে কিছু জানেন? আপনার লাইক কমেন্ট প্রচার ছাড়া আপনার কাছে আপনাদের কাছে যাবে কিভাবে, অন্যদের কাছে যাবে কিভাবে? আপনি প্রচার সম্পর্কে জানেন? টেলিভিশন মিডিয়ায় আপনার একটা নিউজ প্রচার করবে, সেটা সবার কাছে কিভাবে যাবে? আপনি দেখে সেখানে লাইক কমেন্ট করেন না? একটা টেলিভিশনের নিউজ আপনি দেখেন, মনে করেন ফেসবুকেই দেখেন, সেটাতে আপনি কমেন্ট করেন না, সেখানে লাইক করেন না, শেয়ার করেন না? সেগুলি শেয়ার না করলে অন্যর কাছে কিভাবে পৌঁছাবে? গাধা কোথাকার। আগামীকালের প্রোগ্রামটা জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক তিনটায় আমাদের মৌন মিছিল শুরু হবে। সুতরাং যারা আসবেন সবাইকে 3টার আগেই আসতে হবে, যারা আসবেন সবাইকে 3টার আগেই আসতে হবে। আর 3:30 থেকে আমাদের প্রেস ক্লাবের 3 তলায় আমাদের প্রোগ্রাম চলবে। জাতীয় প্রেস ক্লাবের 3 তলায় আব্দুল সালাম হলে আমাদের আলোচনা সভা চলবে 3:30 থেকে। আর 3টা থেকে 3:30 পর্যন্ত আমাদের এই মানে মৌন মিছিল চলবে। দাবি আদায় ঐক্য পরিষদ আজকে সাংবাদিক সম্মেলন করেছে। তারা সেখান থেকে, সাংবাদিক সম্মেলন মানুষ কখন করে? যখন কোনো কর্মসূচি ঘোষণা করে। তারা কর্মসূচি ঘোষণা করে নাই, তারা একটা আলটিমেটাম দিচ্ছে। সাংবাদিক সম্মেলন করে তারা কোনো কর্মসূচি ঘোষণা করে নাই, তারা একটা আলটিমেটাম দিছে। কি আলটিমেটাম দিছে? পে স্কেল না হলে আমরা সব ফাড়াই এলাম, মাইরালামু, সিরালামু, কাইটালামু, আন্দোলন করমু, রাস্তায় অবস্থান করমু। কখন? বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না রাখে। তা তখন আপনি কি করবেন? বরাদ্দ না রাখলে আবার সংসদ বসাবেন, আবার কি ওই রিভিউ বাজেট করাবেন? এত সহজ? হ্যাঁ, যেটা চলে যায় একবার, সেখানে এত কিছু করে আমরা যেটা করতে পারলাম না, আর আপনি সেটা এই বাজেট হয়ে যাওয়ার পর করবেন, আন্দোলনটা করবেন বাজেট হয়ে যাওয়ার পর। কত বড় আলটিমেটাম, চিন্তা করতে পারেন? কত বড় কর্মচারীদের দরদি যে আমরা পে স্কেল না হলে, আমাদের বাজেটে বরাদ্দ না রাখলে আমরা 12 তারিখ থেকে সব ছিড়ালাম। কিন্তু আমরা 12 তারিখের অপেক্ষায় থাকতে চাই না। আমরা 11 তারিখের বাজেটেই আমাদের পে স্কেলের বরাদ্দ চাই। 11 তারিখের বাজেটেই আমাদের জন্য যেন পে স্কেলের বরাদ্দ ঘোষণা করা হয়। আমরা এটার নিশ্চয়তা চাই। তাই আগামীকালকে আপনারা সবাই চলে আসুন। আপু, হ্যাঁ হ্যাঁ দেখলাম। হ্যাঁ, আচ্ছা, আমি লাইভে আছি, 10টায় মিটিং আছে। আচ্ছা, ঠিক আছে। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আগামীকাল সারাদিন চাঁদপুর ও কুমিল্লা যাবেন, তো সমস্যা কি? আমার তো প্রধানমন্ত্রীর দরকার নেই। কালকের প্রোগ্রামে কি প্রধানমন্ত্রীর আসার দরকার আছে? কিশোর কুমার, আপনি যেটা লিখছেন যে কালকে প্রধানমন্ত্রী চাঁদপুর যাবে, কুমিল্লা যাবে, তাহলে আপনি বারবার এই কথাটা কমেন্টটা কেন লিখতেছেন? আমরা কি কালকে প্রধানমন্ত্রীরে থাকতে বলবো প্রোগ্রামে? আপনি কি প্রধানমন্ত্রী মহোদয়কে থাকতে বলতেছেন কালকে? ভাই, ছোট ফেস্টুন নেওয়া যাবে? জি ভাই, আপনারা যে যেখান থেকে পারেন সবাই ছোট ছোট ফেস্টুন নিয়ে আসবেন, তাহলে আমাদের কষ্টটা কম হবে। আর অনেক মানুষ তো, আমার অনেক মানুষ তো, সবার কাছে তো আমরা ফেস্টুন দিতে পারবো না। নূর উদ্দিন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে, এটাতে বিকাশ নগদ দুইটাই আছে। বেতনের সিলিং প্রথা তুলে দেওয়া উচিত। আর একটা দাবি আপনাদের কাছে আমরা শেয়ার করতে চাই। ধরুন, আমরা শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা 11 বছর পর 2টা পে স্কেলের সমন্বয় করে আমরা আমাদের এই পে স্কেল আমরা বাস্তবায়ন চাই। ঠিক আছে? এই পে স্কেলে যদি কোনোভাবে শতভাগ বাস্তবায়ন করা না যায়, যদি কোনো কারণে